Okay, so today we will start from force on an uniform current carrying conductor. Okay, force on an uniform current carrying conductor. দেখো ফোর্সের একটা ইকুয়েশন আমরা দেখব যে কী করে আমরা ফোর্সটাকে ডিফাইন করছি, বাট বিফোর দ্যাট আমরা এটা জানবো যে যদি মনে করো আমার এইটা একটা কন্ডাক্টিং ওয়্যার, ওকে, সাপোজ দিস ইজ আ কন্ডাক্টিং ওয়্যার। এবার কি করলাম, এই কন্ডাক্টিং ওয়্যারটাকে আমরা কোনো একটা জায়গায় রাখলাম যেখান থেকে সাপোজ ম্যাগনেটিক ফিল্ডটা ইজ ডাইরেক্টেড ইনওয়ার্ড, ভেতর দিকে ম্যাগনেটিক ফিল্ডটা ডাইরেক্টেড, ধরো ভেতর দিকে ম্যাগনেটিক ফিল্ডটা ডাইরেক্টেড। ওকে, এবার মনে করো আমার একটা চার্জ পার্টিকেল, সে এই দিকে কোনো একটা ভেলোসিটি নিয়ে মুভ করে যাচ্ছে। ওকে, আচ্ছা, যদি আমি ধরি যে আমার চার্জ পার্টিকেলটা মুভ করছে আর এটা যদি কন্ডাক্টর হয়, বলতো যে একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে যে চার্জ পার্টিকেলটা মুভ করে সেটা কি হয়, কি ধরনের চার্জ পার্টিকেল হয়? পজিটিভ চার্জ হয় নাকি নেগেটিভ চার্জ হয়? বল দেখি, অডিওটা অন করে বল। যে একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে যে চার্জ পার্টিকেল মুভ করে সেটা কি চার্জ হয়? সেইটার কোনো কি স্পেশাল কোনো নাম আছে? ওটা কোন চার্জ পার্টিকেল হয় বল? আমার কথা কি শুনতে পাচ্ছিস? অডিওটা অন করে বল, প্রত্যেকে জিজ্ঞেস করছি। ওকে, জাস্ট ওয়েট করো এক সেকেন্ড। হ্যাঁ, তাহলে কি ধরনের চার্জ পার্টিকেল এর মধ্যে দিয়ে ফ্লো করতে পারে বল তো? বল, কি ধরনের চার্জ পার্টিকেল একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে ফ্লো করতে পারে? একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে কি পজিটিভ চার্জ ফ্লো করে? একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে কি পজিটিভ চার্জ ফ্লো করে? কে ফ্লো করে একটা কন্ডাক্টরের মধ্যে? কে ফ্লো করে? নেগেটিভ চার্জ। এবং নেগেটিভ চার্জটার কি স্পেসিফিক কোনো নাম আছে যে এই নেগেটিভ চার্জটাই ফ্লো করে? কোনো স্পেসিফিক নাম আছে? দেখ, সবসময় কন্ডাক্টরের মধ্যে মাথায় রাখবি ইলেকট্রনস ফ্লো করবে। গুড। আচ্ছা, আমরা জানি যে আমাদের যে লোরেঞ্জ ফোর্স এফ, দ্যাট ইজ কিউ ইন্টু ভি ক্রস বি, তাই না? তাহলে ভি এই দিকে, বি এই দিকে, তাহলে ফোর্সটা হওয়া উচিত উপরের দিকে। কিন্তু যেহেতু আমার নেগেটিভ চার্জ, কারণ আমার ভি ক্রস বি যদি করি, ভিকে যদি এক্সে রাখি আর বিকে যদি ওয়াইতে রাখি, তাহলে অবভিয়াসলি ফোর্সটা কাজ করবে উপর দিকে। কিন্তু যেহেতু এখানে একটা ইলেকট্রন আছে যেটা নেগেটিভ চার্জ, তাই ফোর্সটা আমার কাজ করবে নিচের দিকে। তার মানে আমি এই সিচুয়েশনটাকে কি এইরকম ভাবতে পারি যে যেহেতু the electron is passing in this direction with a velocity v, can I imagine that a positive charge is passing in the opposite direction with the same velocity v? তাহলে v cross b যদি করি, the force is acting downward। ভালো কথা। সো ইমাজিন করো যে এখানে যে ইলেকট্রনটা মুভ করছিল তার উপরে ফোর্সটা কাজ করলো ইন দি ডাউনওয়ার্ড ডাইরেকশন। তার মানে এখানে যদি আর একটা অন্য কোনো ইলেকট্রন থাকে তার উপরেও ফোর্সটা তো ডাউনওয়ার্ড ডাইরেকশনেই কাজ করবে। এখানে যদি আর একটা কোনো ইলেকট্রন থাকে তার উপরে ফোর্সটা তো ডাউনওয়ার্ড ডাইরেকশনেই কাজ করবে, তাই না? তার মানে যে ফোর্সগুলো কাজ করতে থাকবে, দোজ ফোর্স উইল বি অ্যাক্টিং ইন দি ডাউনওয়ার্ড ডাইরেকশন অনলি। আচ্ছা, মনে করি যে এই যে ওয়্যারটা, এই ওয়্যারটার লেন্থ এলিমেন্ট ইমাজিন করি এল। সাপোজ এল ইজ দি লেন্থ এলিমেন্ট। ওকে, আচ্ছা, মনে করো যে এই ওয়্যারটার যে ক্রস সেকশনাল এরিয়া দ্যাট ইজ এ।
আর যে ভেলোসিটিতে এই দিকে যাচ্ছে কারেন্ট ধরলাম, সেই ভেলোসিটিটা হচ্ছে ভিডি। তাহলে তিনটে জিনিস ধরলাম। প্রথমে ধরলাম এর লেন্থ হচ্ছে এল, এর ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এ, আর দ্যাট ইজ ভিডি। ওকে, আচ্ছা, তার মানে আমি যদি মনে করি যে ও এই দিক থেকে যাচ্ছে, আর যদি ইমাজিন করি এন ইজ দি নাম্বার ডেন্সিটি অফ ইলেকট্রনস। নাম্বার ডেন্সিটি অফ ইলেকট্রনস মানে তার মানে নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম। তাহলে এইটুকু ভলিউম দিয়ে কতগুলো ইলেকট্রন যাবে? লেট এন ইলেকট্রনস আর প্রেজেন্ট ইন লেন্থ এল। তার মানে কি? তার মানে এরকম বলতে পারি যে এইটুকুর যে ভলিউম, তাহলে ভলিউম কতটুকু হবে? লেন্থ হচ্ছে এল, এরিয়া হচ্ছে ক্যাপিটাল এ, তাও নিশ্চয়ই এল ইন্টু ক্যাপিটাল এ, এটা হচ্ছে ভলিউম। যদি স্মল এন হয় নাম্বার ডেন্সিটি, দেন এন ইলেকট্রনস আর প্রেজেন্ট ইন লেন্থ এল, সো ক্যান আই সে দ্যাট ক্যাপিটাল এন ইকুয়ালস টু স্মল এন ইন্টু এল ইন্টু এ। ওকে, আচ্ছা, ভালো কথা। এবার আমি যদি ইউনিট টাইমে হিসেব করি, ইউনিট টাইম যখন টি ইকুয়ালস টু 1, ওকে, তখন ভাব যে ইউনিট টাইমে এর যে ডিপ ভেলোসিটি হবে ভিডি, সেই ডিপ ভেলোসিটি নিয়ে তো যদি পজিটিভ চার্জকে ইমাজিন করি সেই দিকে আসছে। আচ্ছা, একটার উপরে ফোর্স কত? ফোর্স অন ওয়ান ইলেকট্রন কত? নিশ্চয়ই এফ অন ওয়ান ইলেকট্রন উইল বি কিউ মানে ইলেকট্রনের চার্জ ইন্টু ভি ক্রস বি। ভি মানে কি? ভিডি ক্রস বি। আচ্ছা, ভিডি ক্রস বি, ভি এই দিকে যাচ্ছে, বি ভেতর দিকে, দ্যাট উইল বি ভিডি বি সাইন অফ থিটা, ভিডি বি সাইন অফ 90 ডিগ্রি, কারণ এদের মধ্যে অ্যাঙ্গেল কত? দ্যাট ইজ 90 ডিগ্রি। অর তাহলে নিশ্চয়ই এটা হবে ই ইন্টু ভিডি ইন্টু বি, রাইট? আচ্ছা, দেখ, কারেন্টকে আমরা কি লিখতে পারি? আমরা কারেন্টকে লিখতে পারি যে আই ইকুয়ালস টু এন ই এ ভিডি, এটা আমরা করেছি না? আচ্ছা, একটা একটা করে দেখ যে নাম্বার ডেন্সিটি ইন্টু ই ইন্টু এ ইন্টু ভিডি। ওকে, একটু ওয়েট কর। ওকে, তাহলে আমরা কি জানি যে কারেন্ট আই ইকুয়ালস টু এন ই এ ভিডি। আচ্ছা, একটা ইলেকট্রনের উপরে ফোর্স কত পেলাম? সেটা পেলাম হচ্ছে ই ইন্টু ভিডি ইন্টু বি। ওকে, কিন্তু আমার এই পোর্শনের মধ্যে টোটাল কতগুলো ইলেকট্রন আছে? নিশ্চয়ই আমার এনখানা ইলেকট্রন আছে। তাহলে টোটাল ফোর্স অন এন ইলেকট্রন কত হবে? টোটাল ফোর্স অন এন ইলেকট্রনস কত হবে? যদি সেটাকে এফ ধরি, সেটা নিশ্চয়ই একটা ইলেকট্রনের উপরে যা ফোর্স ইন্টু এফই। আচ্ছা, তার মানে ওটাকে আমি কি লিখতে পারি? দেখো, ওটাকে আমি লিখতে পারি যে এন মানে মাথায় রাখবে এন ইন্টু এল ইন্টু এ, আর এটাকে লিখতে পারি, দেখো, এফ ইকুয়ালস টু এন মানে এন ইন্টু এল ইন্টু এ, এফ ই মানে ই ইন্টু ভিডি ইন্টু বি। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, আমি এটাকে এরকমভাবে সাজাতে পারি এন ই এ ভিডি ইন্টু এল ইন্টু বি। একটা জিনিস দেখো তো, আমরা একটু আগেই লিখেছি আই মানে আমরা জানি এন ই এ ভিডি, তার মানে এখান থেকে এন ই এ ভিডিকে আমরা যদি আই লিখি, তাহলে আই ইন্টু এল ইন্টু বি। আচ্ছা, আমরা জানি কি, যে আমরা জানি ফোর্স ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। আমরা এখানে জাস্ট ভ্যালুটা বার করলাম, এই কেসে যেটা হবে। কিন্তু যদি আমি এখানটায় সাইনের ভ্যালুটা থিটা অন্য কিছু থাকতো, তাহলে আমি এটাকে লিখতে পারতাম ইন ভেক্টোরিয়াল ফর্ম যে এফ ই ইকুয়ালস টু ই ইন্টু ভিডি ক্রস বি। নিশ্চয়ই লিখতে পারতাম। তার মানে আমি এখানে লিখতে পারতাম ই ভিডি বি সাইন অফ থিটা। আচ্ছা, যদি ওইটা ক্যারি ফরওয়ার্ড করতাম, তাহলে এফির জায়গায় যদি আমি এইটা না লিখে লিখতাম যে এফ ইকুয়ালস টু এন ই এ ভিডি এল বি সাইন অফ থিটা,
যদি এরকম লিখতাম তাহলে লাস্ট এক্সপ্রেশনটা কি আসতো? নিশ্চয়ই আসতো এফ ইকস টু আই এল বি সাইন অফ থিটা। আমরা জানি যদি এ ক্রস বি হয় উই ক্যান রাইট ইট অ্যাজ এ বি সাইন থিটা, তাহলে এটাকে কি লিখতে পারবো? আই ইন্টু এল ক্রস বি। দিস ইজ দি ভেক্টোরিয়াল ফর্ম অফ ফোর্স। তার মানে আমরা এখান থেকে কি বুঝলাম? এখান থেকে বুঝলাম যে যদি কোনো একটা কারেন্ট এই দিকে ফ্লো করে তাহলে এক একটা ইলেকট্রনের উপরে যে ফোর্সটা কাজ করবে সেটা হবে এইটা। এবার এক একটা ইলেকট্রনের উপরে যে ফোর্স কাজ করবে তাকে যদি টোটাল এনখানা ইলেকট্রন যেটা এই জায়গায় থাকবে সেটা দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমি টোটাল ফোর্স কত কাজ করবে পেয়ে যাব। এবং সেখানে আমি যখন জানি যে আই ইকোয়াস টু এন ই এ ভি ডি, সেটা এখানে বসাবো, আমরা এই এক্সপ্রেশনটা পাবো এফ ইকোয়াস টু আই ইন্টু এল ক্রস বি। উদিতির জন্য আরেকবার বলে দেবো ব্যাপারটা। উদিতি দেখ, কিছু ইলেকট্রন এই দিকে ট্রাভেল করে যাচ্ছে। আমরা জানি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে কোনো চার্জ পার্টিকেল ট্রাভেল করলে সে একটা ফোর্স পায়। যথারীতি ইলেকট্রনটা যখন এইদিকে ট্রাভেল করবে ইলেকট্রনটা একটা ফোর্স পাবে, একটা ইলেকট্রন এইদিকে ফোর্স পাবে, কিন্তু একটা ইলেকট্রন তো যাচ্ছে না, অনেকগুলো ইলেকট্রন যাচ্ছে, তাহলে অনেকগুলো ইলেকট্রনের উপরে একই দিকে ফোর্স হবে। এবার সব ইলেকট্রনগুলো যদি ফোর্স পায় তাহলে সব ইলেকট্রনগুলো তো এই দিকে চলে আসতে চেষ্টা করবে। তার মানে সবাই যদি এই দিকে চলে আসতে চেষ্টা করে তাহলে একটা নেট ফোর্স এই নিচের দেওয়ালটার উপরে কাজ করবে, যে নেট ফোর্সের জন্য ও এই টোটাল কন্ডাক্টরটা নিচের দিকে একটা ঠেলা পাবে। যে ঠেলাটা পাবে তার ভ্যালুটা কি করে বার করব? নিশ্চয়ই প্রত্যেকটা ইলেকট্রনের উপরে যে ফোর্স কাজ করছে সেটাই হবে সেই ঠেলাটার ভ্যালু। So the force acting on the bottom side of this conductor will be F equals to I into L cross B. Concept clear হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, গুড। চলো আমি নেক্সট টপিকটা তোমাকে করাই। তাহলে আমরা যদি বুঝতে পারি যে F equals to I into L cross B, এইটাকে দেখো আমরা কি হিসেবে একটা দেখাতে পারি, দেখো ভালো করে বুঝবে। মনে করো যে তোমার একটা কোঅর্ডিনেট আঁকলাম, সাপোজ এই হচ্ছে আমার কোঅর্ডিনেট, ওকে। এই দিকে সাপোজ এক্স অ্যাক্সিস, এই দিকে ওয়াই অ্যাক্সিস, অবভিয়াসলি তাহলে আমরা জানি যে উপর দিকে আমার হয় জেড অ্যাক্সিস। আমার এক্সপ্রেশনটা পেলাম যে এফ ইকুয়ালস টু আই ইন্টু এল ক্রস বি। আচ্ছা, এল ক্রস বি মানে এলকে আমরা কি হিসেবে দেখব? যদি আমার একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট যায় এই দিকে, তাহলে দেখো আমরা যদি এখান থেকে একটা এলিমেন্টকে এল ভাবি, তার মানে এল আমার ক্ষেত্রে কি হচ্ছে? এল কিন্তু আমার জাস্ট একটা লেন্থ এলিমেন্ট নয়, এল হচ্ছে কারেন্ট যেদিকে যাচ্ছে এই স্ট্রেট তারের মধ্যে দিয়ে সেই কারেন্টের ডাইরেকশনের দিকে একটা লেন্থ এলিমেন্ট হচ্ছে এল। ভালো করে বুঝতে হবে, এল ইজ নট জাস্ট আ লেন্থ এলিমেন্ট, কারেন্ট যেদিকে যাচ্ছে কারেন্টের ডাইরেকশনের দিকে একটা লেন্থ এলিমেন্ট হচ্ছে এল। ওকে, ধরো তাহলে এইটা জাস্ট একটা লেন্থ নয়, এটা হচ্ছে একটা লেন্থ যেদিকে কারেন্ট যাচ্ছে সেই দিকে। তার মানে আমি তো কারেন্টকে কখনো ভেক্টর বলতে পারবো না, কারণ কারেন্ট কিন্তু আমার কাছে সবসময়ের জন্যই স্কেলার। এবার তাহলে কারেন্টের দিকের ডাইরেকশনটাকে কি দিয়ে বলবো? তাহলে ওটাকে বলতে গেলে আমাকে একটা কারেন্ট লেন্থ এলিমেন্ট বা এলটাকে বলতে হবে। ওকে, আচ্ছা, তাহলে এলটা আমার যদি এক্সের দিকে হয় আর বিটা যদি ওয়াইয়ের দিকে হয়, তাহলে যে ফোর্সটা কাজ করবে সেটা জেডের দিকে হবে। ওকে, আচ্ছা, এই জিনিসটাকে বুঝে আমরা এটাকে একটু ডায়াগ্রামেটিক্যালি ভাববো। ওকে, লেট আস থিঙ্ক অফ ইট ডায়াগ্রামেটিক্যালি। দেখো আমার সাথে সাথে আঁকবে। মনে করো তোমার একটা ম্যাগনেট আছে, মনে করো তোমার একটা ম্যাগনেট আছে। ওকে, দিস ইজ আ ম্যাগনেট। আমরা জানি যে আমার ম্যাগনেটের অবভিয়াসলি একটা নর্থ থাকবে আর আমার ম্যাগনেটে অবভিয়াসলি একটা সাউথ থাকবে। ওকে, সাপোজ এইটা হচ্ছে সাউথ, আচ্ছা এইটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ। তার মানে এই ম্যাগনেটের দিকে তাকালে আমি বুঝতে পারছি যে এই ম্যাগনেট বরাবর ম্যাগনেটিক ফিল্ড আমার এই ডাইরেকশনে কাজ করবে।
ওকে, দিস ইজ দ্য ডাইরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। এবার মনে করো যে আমি একটা তারকে এই ডাইরেকশন বরাবর রেখেছি। ওকে, একটা তারকে ইমাজিন করো আমি এই ডাইরেকশন বরাবর রেখেছি। ওকে, মনে করো যে এই তারটার মধ্যে দিয়ে একটা কারেন্ট যাচ্ছে and that current is flowing in this direction. This is the direction of current. Obviously আমি একটু আগেই বললাম যে কারেন্ট যেদিকে যাবে তুমি বুঝে নেবে যে কারেন্ট লেন্থ এলিমেন্টেরও ডাইরেকশন সেটা, তার মানে এল এই দিক বরাবর। তাহলে এল এই দিক বরাবর, ম্যাগনেটিক ফিল্ড এই দিক বরাবর। তাহলে ভাবো, তার মানে এল এই দিক বরাবর, ম্যাগনেটিক ফিল্ড এই দিক বরাবর, এদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে এল ক্রস বি, আমি যদি এখানে এল ক্রস বি করি, ফোর্স কোন দিকে কাজ করবে? উপর দিকে। সো ফোর্স উইল বি অ্যাক্টিং ইন দি আপওয়ার্ড ডাইরেকশন। ওকে, তার মানে এই ক্ষেত্রে যদি আমি ওর মধ্যে দিয়ে কারেন্ট চাই এবং ওটাকে রেখে দিই, তাহলে দেখবো যে এর উপরে একটা ফোর্স কাজ করছে অ্যান্ড দ্য ফোর্স ইজ অ্যাক্টিং ইন দি আপওয়ার্ড ডাইরেকশন। ভালো কথা। আচ্ছা, যদি এই রকম করি যে এই সব সেমই থাকলো, শুধু কারেন্টটা এর মধ্যে দিয়ে এই ডাইরেকশনে যাবে। ওকে, কারেন্টটা কোন দিকে যাবে? কারেন্টটা এই দিকে যাবে, কিন্তু ম্যাগনেটিক ফিল্ড এই দিকে। তার মানে কি হলো? তার মানে আমার এই ছবিতে, নতুন ছবিতে, দ্য কারেন্ট ইজ গোয়িং ইন দিস ডাইরেকশন অ্যান্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ ইন দিস ডাইরেকশন। আমার রুল কি? এল ক্রস বি, এল ক্রস বি, এল ক্রস বি করলে ফোর্স কোন দিকে হলো? দেখো, ফোর্স ইজ অ্যাক্টিং ইন দি ডাউনওয়ার্ড ডাইরেকশন। ওকে, আচ্ছা মনে করো এইটা হচ্ছে আমার হয়ে গেল সাউথ, আর মনে করো এইটা আমার হয়ে গেল নর্থ। ওকে, অবভিয়াসলি ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা তার মানে চেঞ্জ হয়ে গেল, অ্যান্ড লেট দ্য ম্যাগনেটিক ফিল্ড ইন দিস কেস, তাহলে আমি দেখবো এটাকে এই ডাইরেকশনে। তো মনে করো আমার কারেন্টটা এই দিকে যাচ্ছে, তার মানে লেন্থ এই দিকে, তাহলে এই ক্ষেত্রে কি হবে? লেন্থ হচ্ছে এই দিক বরাবর, ম্যাগনেটিক ফিল্ড এই দিক বরাবর, রাইট? লেন্থ এই দিক বরাবর, ম্যাগনেটিক ফিল্ড এই দিক বরাবর। আমি কি জানি? এল ক্রস বি। তার মানে এই ক্ষেত্রেও এল ক্রস বি করবো, তাহলে ফোর্স কোন দিকে কাজ করবে? ফোর্স উইল অ্যাক্ট ইন দি আপওয়ার্ড ডাইরেকশন। আচ্ছা মনে করো এই ক্ষেত্রে কারেন্টটা এই দিক বরাবর, দ্য কারেন্ট ইজ ইন দিস ডাইরেকশন। ওকে, তাহলে এবার কি হচ্ছে? ম্যাগনেটিক ফিল্ড এদিকে, কারেন্ট এদিকে, তার মানে কি হবে? তার মানে কারেন্ট এইদিকে, ম্যাগনেটিক ফিল্ড এইদিকে, রাইট? এটা এল, এটা বি, এল ক্রস বি। তাহলে আমি যদি এল ক্রস বি করি, ফোর্স কোন দিকে হবে? দ্য ফোর্স উইল অ্যাক্ট ইন দি ডাউনওয়ার্ড ডাইরেকশন। জিজ্ঞেস করবো প্রত্যেককে, এই কনসেপ্টটা কি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার, বুঝেছি। ওকে, হ্যাঁ স্যার, বুঝেছি। তাহলে আমি কি এরকম বলতে পারি যে যদি আমি এই রকম করি যে আমার ডান হাতটাকে নিলাম, রাইট হ্যান্ডকে নিয়ে, আমি যদি বুড়ো আঙুলটাকে এল এর দিকে রাখি আর সামনেটাকে বি এর দিকে রাখি, তাহলে বুড়ো আঙুলটা কোন দিকে? এল এর দিকে। দেখো এই ছবিতে এল আমার ভেতরের দিকে, বি এই দিকে রাখলাম। দেখো আমার পামটা যেদিকে পয়েন্ট করছে সেটা হচ্ছে ডাইরেকশন অফ ফোর্স। আচ্ছা, যদি এই সিচুয়েশনটার কথা ভাবি, এইটা মানে কি? এইটা মানে এই রকম না যে বিটা আমার এই দিকে যাচ্ছে, দেখো বি এই দিকে যাচ্ছে, এল আমার হচ্ছে এই দিকে, তাই না? বি এই দিকে, এল এই দিকে, দেখো পামটা নিচের দিকে পয়েন্ট করছে, দ্যাট ইজ দ্য ডাইরেকশন অফ ফোর্স। তার মানে আমরা রাইট হ্যান্ড পাম রুল দিয়ে এটাকে করতে পারি। ওকে, আর একটা কি করতে পারি? আর একটা হচ্ছে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, বাঁ হাতটাকে নেব, মাথায় রাখবে এফবিআই। তোমরা সিক্রেট এজেন্সির নাম শুনেছো, এফবিআই, মাথায় রাখবে এফবিআই। ধরো এইটা হচ্ছে এফ, এইটা হচ্ছে বি, এইটা হচ্ছে আই। ওকে, এফ বি আই। এবার আমরা এফবিআইটাকে দেখবো। দেখো আমরা অবভিয়াসলি তিনটে 90 ডিগ্রিতে সাজিয়ে নেব, যে কোনো একটা। দেখো দেখো আই যদি এই দিকে হয়, বি যদি এই দিকে হয়, দেখেছো ফোর্সটা উপর দিকে কাজ করছে। আই যদি এই দিকে হয়, আই যদি কোন দিকে? বি এই দিকে, আই এই দিকে, বাপরে, এই দেখেছো ফোর্সটা নিচের দিকে কাজ করছে। বি এই দিকে, আই এই দিকে, ফোর্সটা নিচের দিকে কাজ করছে। এটাই দেখো
বি এইদিকে আই ভেতর দিকে, বাপরে দেখেছো ফোর্সটা ভেতর নিচের দিকে কাজ করছে। তার মানে কি, আবার এটার ক্ষেত্রে দেখো যে বি এইদিকে আই এইদিকে, দেখো ফোর্সটা উপর দিকে কাজ করছে। তার মানে তুমি লেফট হ্যান্ড রুলকে ইউজ করতে পারো, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, আর না হলে তুমি রাইট হ্যান্ড পাম রুলকে ইউজ করতে পারো। ওকে, নেক্সট আমরা দেখবো একটা স্পেশাল কেস, দ্যাট ইজ ফোর্স between two mutual parallel current carrying conductors. Force between two mutual parallel current carrying conductors. Okay, force between two mutual parallel current carrying কন্ডাক্টরস। আচ্ছা, একটা একটা করে করব। মনে করো এখানে আমার একটা ওয়্যার আছে, এই ওয়্যারের মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো করছে। আচ্ছা, আমি যদি এইরকম কোনো জায়গায় ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাই, ধরো এখান থেকে এর ডিস্টেন্স অফ সেপারেশন হচ্ছে আর, আমি কি জানি যে এই ম্যাগনেটিকের ভ্যালু কত হতে পারে, ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কে বলতে পারবে? ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত হতে পারে? বি ইকুয়ালস টু মিউ নট আই বাই 2 r। ওকে, দেখো তাহলে এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা পেলাম সেটা কোন দিকে ডাইরেক্টেড হবে? দ্যাট উইল বি ডাইরেক্টেড ইনটু দ্য প্লেন। তাহলে এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা পেলাম সেটাকে গোল দিয়ে একটা ক্রস দিয়ে দেবো। ওকে, দ্যাট মিনস ইন দিস কেস দ্য ম্যাগনেটিক ফিল্ড উইল বি ডাইরেক্টেড ইনটু দ্য প্লেন। আচ্ছা, ভালো কথা। এবার মনে কর যে একটু আগেই যেমন দেখলাম যে কোনো একটা কারেন্ট ক্যারিং ওয়্যার, তার মধ্যে দিয়ে কারেন্ট এইদিকে যাচ্ছে, তার একটা লেন্থ আছে, সাপোজ তার লেন্থ এখান থেকে এইটুকু ধরলাম এল, এবং যদি এখানে তার উপরে একটা ম্যাগনেটিক ফিল্ড কাজ করে পারপেন্ডিকুলার টু দ্য কারেন্ট বি, তাহলে এই ক্ষেত্রে ফোর্স হয় আই ইন্টু এল ক্রস বি। যদি 90 ডিগ্রিতে হয় তার মানে আই এল বি। আমি কি করলাম, কায়দা করে এইখানটাতে একটা কারেন্ট ক্যারিং ওয়্যারকে আমি রেখে দিলাম, এইখানটাতে একটা কারেন্ট ক্যারিং ওয়্যারকে রেখে দিলাম। যে ওয়্যারটাকে রাখলাম, ইমাজিন করলাম তার যে লেন্থ, সেই লেন্থটা হচ্ছে এল। ওকে, অবভিয়াসলি তার মানে এর উপরে একটা ফোর্স কাজ করবে, কারণ এর মধ্যে দিয়ে কারেন্টটা ফর এক্সাম্পল ধরলাম এই দিকে যাচ্ছে। তাহলে কারেন্ট উপর দিকে, লেন্থ উপর দিকে, বি ভেতর দিকে, তাহলে এল ক্রস বি, অবভিয়াসলি ফোর্সটা এই দিকে কাজ করবে। এল ক্রস বি, অবভিয়াসলি ফোর্সটা এদিকে কাজ করবে। ওকে, তার মানে যদি ফোর্সটা এই দিক বরাবর কাজ করে, সো উই উইল মার্ক ইট অ্যাজ এফ। এবার একটা জিনিস দেখো, তাহলে এখানে কতটা ফোর্স কাজ করবে? যে ফোর্সটুকু কাজ করবে সেটা নিশ্চয়ই হবে আই এল বি। কারেন্ট আই যাচ্ছে, আই লিখে দিলাম, এল লিখে দিলাম, বি কি? বি ইকুয়ালস টু মিউ নট আই বাই 2 r। তাহলে আমরা কি লিখতে পারি যে মিউ নট আই স্কোয়ার এল বাই 2 r, দ্যাট ইজ দি ফোর্স। আর যদি বার করি ফোর্স পার ইউনিট লেন্থ, ফোর্স পার ইউনিট লেন্থ সেটা কি হবে? এফ বাই এল ইকুয়ালস টু মিউ নট আই স্কোয়ার বাই 2 r। বোঝা গেল? আচ্ছা, তাহলে একটা জিনিস বুঝলাম যে এই ক্ষেত্রে এই তারটার উপরে যে ফোর্সটা কাজ করবে, দ্যাট উইল বি অ্যাক্টিং ইন দিস ডাইরেকশন। ওকে, আচ্ছা দেখো নেক্সট আমরা এইটাই করব, বাট সিচুয়েশনটাকে চেঞ্জ করব। কীরকম? যে মনে করব দুটো ওয়্যার আছে, দুটো ওয়্যার যাদের মধ্যে দিয়ে কারেন্ট সেম ডাইরেকশানে যাচ্ছে। একটা ওয়্যার সাপোজ এইখানটায়, আর একটা ওয়্যার সাপোজ এইখানটায়। ওকে, এই দুটো ওয়্যার আছে। সাপোজ এর মধ্যে দিয়ে I1 কারেন্ট ফ্লো করছে, এর মধ্যে দিয়ে I2 কারেন্ট ফ্লো করছে।
ধরলাম দুজনেরই যে লেন্থটুকু ইমাজিন করছি দুটোই সেম, ধরলাম এর ক্ষেত্রেও লেন্থ এল, ধরলাম এর ক্ষেত্রেও লেন্থ এল। ওকে, দেখো এর আর এর মধ্যে যে ডিস্টেন্স অফ সেপারেশন ইমাজিন করলাম আর, আমরা জানি যে এখানে যে ম্যাগনেটিক ফিল্ড হয় ডিউ টু দিস ওয়্যার, এই ওয়্যারটা হচ্ছে ওয়্যার 1, এই ওয়্যারটা হচ্ছে ওয়্যার 2, তাহলে ডিউ টু দ্য ফার্স্ট ওয়্যার এইখানটায় যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, জাস্ট ওয়েট করো একটু। ওকে, তাহলে এখান থেকে আর ডিস্টেন্স দূরে আছে। আমরা কি জানি তাহলে এই ওয়্যারটার জন্যে যার মধ্যে দিয়ে I1 কারেন্ট যাচ্ছে তার জন্য এখানে যে ম্যাগনেটিক ফিল্ড হবে সেটাকে যদি B1 লিখি, দ্যাট ইজ মিউ নট I1 বাই 2πr। আচ্ছা একটা জিনিস ভেবে দেখ, যে এইটার মধ্যে দিয়েও তো কারেন্ট যাচ্ছে, ওয়্যার 2 এর মধ্যে দিয়েও কারেন্ট যাচ্ছে, তাহলে ওয়্যার 2 এর জন্যও এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তাহলে যদি সেটাকে আমরা B2 লিখি, তাহলে B2 কি হবে, নিশ্চয়ই মিউ নট I2 বাই 2πr। তাহলে B1 হলো মিউ নট I1 বাই 2πr, B2 হলো মিউ নট I2 বাই 2πr। আচ্ছা আমরা ডাইরেকশনটা দেখব। দেখো আমরা কি জানি যে কারেন্ট যদি এদিকে যায়, তাহলে আমরা যদি এরকম করে ঘোরাই তাহলে ম্যাগনেটিক ফিল্ড ভেতর দিকে হবে। তাহলে এইখানে ম্যাগনেটিক ফিল্ডটা বুঝতে পারলাম যে হ্যাঁ এখানে ম্যাগনেটিক ফিল্ড ভেতর দিকে। যদি এইটার কথা ভাবি, দেখো এরকমভাবে ঘোরালে এখানে ম্যাগনেটিক ফিল্ড উপরের দিকে হবে। আচ্ছা, তার মানে বুঝলাম B1 এই পয়েন্টে ভেতরের দিকে, B2 এই পয়েন্টে উপর দিকে। ভালো কথা। একটু আগেই বললাম কি যে ফোর্সটা কাজ করবে কার উপরে কাজ করবে, ওয়্যার 2 এর উপরে কাজ করবে, এটার নাম দিলাম F2। তাহলে F2 কি হবে, I ইন্টু L ক্রস বি, এর মধ্যে দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে, I2 কারেন্ট যাচ্ছে, ইন্টু এল, এর লেন্থ কত এল ধরেছি, ক্রস বি 90 ডিগ্রিতে আছে, সাইন 91 হয়ে যাবে, ওটাকে ইগনোর করছি। বি কোন দিকে, ভেতর দিকে, কত এখানে বি, B1, তাহলে I2 L ইন্টু B1। ভালো কথা। এই ওয়্যারের ক্ষেত্রে কত হবে, এর ফোর্স হবে ধরলাম F1, এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে I1 ইন্টু এল ইন্টু নিশ্চয়ই এখানে ম্যাগনেটিক ফিল্ড B2। আচ্ছা একটা একটা করে বার করবো। প্রথমে F1 এর ভ্যালু বার করছি, তাহলে I1 ইন্টু এল ইন্টু B2 মানে মিউ নট I2 বাই 2πr। ভালো কথা। তাহলে এটা কি হলো, মিউ নট I1 I2 বাই 2πr ইন্টু এল। যদি ফোর্স পার ইউনিট লেন্থ বলি তাহলে কি হবে, নিশ্চয়ই F1 বাই এল, এই এলটাকে এপাশে নিয়ে আসবো, তাহলে কি হবে মিউ নট I1 I2 বাই 2πr। ওকে, চলে আসি এই ওয়্যারটায়, বার করব F2। F2 কি হবে, নিশ্চয়ই I2 ইন্টু এল ইন্টু B1, সো I2 ইন্টু এল ইন্টু B1। I2 কত হবে, I2 ইজ I2, এল ইজ এল, B1 এর জায়গায় বসাবো মিউ নট ইন্টু I1 বাই 2πr, এক জায়গায় নিয়ে আসবো, সো দ্যাট উইল বি মিউ নট ইন্টু I1 I2 ইন্টু এল বাই 2πr, और F2 বাই এল কত হবে, और F2 বাই এল উইল বি মিউ নট I1 I2 বাই 2πr। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো যে F1 বাই এল আর F2 বাই এল দুটোর ভ্যালু সেম এসেছে, এটাও এসেছে মিউ নট ইন্টু I1 I2 বাই 2πr, এইটাও এসেছে মিউ নট ইন্টু I1 I2 বাই 2πr। তার মানে দুটোই আমার সেম এসেছে, তার মানে দুটো ওয়্যার যদি থাকে তাদের উপরে যে ফোর্সগুলো কাজ করবে দে আর সেম, এটা বুঝে গেলাম। তার মানে যেটাকে F2 লিখেছি সেটাকে আমরা F লিখতে পারি, যেটাকে F1 লিখেছি সেটাকেও আমরা F লিখতে পারি। এখন প্রশ্ন হচ্ছে F1 আর F2 কোন দিকে রয়েছে, দেখো I ইন্টু এল ক্রস বি, তাহলে এল ক্রস বি ফোর্স কোন দিকে, এই দিকে, সো দিস ইজ দি ডাইরেকশন অফ ফোর্স। কার এই ফোর্সটার নাম কি, F2, এটাকে F2 লিখলাম। এর উপরে ফোর্স কোন দিকে, দেখো এল ক্রস বি, তার মানে বি এই দিকে, তাহলে এল ক্রস বি, এল ক্রস বি কোন দিকে ফোর্স কাজ করছে, ভেতর দিকে, তার মানে দিস উইল বি F1। ওকে, আচ্ছা দুটো ফোর্সই একই দিকে কাজ করছে, আমরা যদি একে একই দিকে ফোর্স দিই তাহলে কি হবে, এরা কাছাকাছি চলে আসবে। কাছাকাছি চলে আসা মানে কি, দে উইল জয়েন উইথ ইচ আদার।
তার মানে কি হবে, দে উইল কাম ক্লোজার টু ইচ আদার। তার মানে ওয়েন দুটো ওয়্যার তারা একই দিকে কারেন্ট নিয়ে যাবে, when the two wires are carrying current in the same direction they will come close to each other। তার মানে কি হবে, যে প্রথমে তারা যদি এইভাবে কারেন্ট নিয়ে যায়, then after some time they will come close to each other। ওকে, কেন? কারণ তাদের মধ্যে এই দিকে ফোর্স অ্যাক্ট করছে। ওকে, আচ্ছা, তাহলে সেম দিকে কারেন্ট গেলে কি হয় আমরা দেখলাম, যে when the current is in the same direction, সেম ডাইরেকশনে কারেন্ট গেলে কি হয় সেটা বুঝলাম। এখন বুঝবো যে যদি কারেন্টটা অপোজিট ডাইরেকশনে হয় তাহলে কি হবে, if the current flows in the opposite direction। দেখো, if the current flows in the opposite direction, মনে করো এখানে একটা তার আছে যেখান দিয়ে কারেন্ট এইদিকে যাচ্ছে, মনে করো এখানে একটা তার আছে যেখান দিয়ে কারেন্ট এদিকে যাচ্ছে। ওকে, দুটো তারেরই লেন্থ আমরা সেম ধরছি, এল করে। মনে করো এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে I1, মনে করো এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে I2। একটু আগেই দেখেছি কারেন্ট যদি এদিকে I1 যায় তাহলে I1 ইন্টু এল ক্রস বি, এই বি কি হয়, I1 এর জন্য এখানে যদি আমি বি ভাবি, দেন বি ইজ অ্যাক্টিং ইনসাইড, তাহলে B1 কি হবে, মিউ নট I1 বাই 2 r, যদি এদের মধ্যে ডিস্টেন্স অফ সেপারেশন হয় r। ভালো কথা। I2 নিচের দিকে, তার মানে নিচের দিকে যদি হয় তাহলে আমি যদি এরকম করে ভাবি তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হচ্ছে, দেখো I2 নিচের দিকে, তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে দেখো নিচের দিকে। I2 নিচের দিকে, ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে নিচের দিকে, তার মানে কি হচ্ছে, তার মানে এখানেও ম্যাগনেটিক ফিল্ড নিচের দিকে। ওকে, আচ্ছা চলো এবার দেখি এটা কি হয়। দেখো কি হচ্ছে, যে ফোর্সটা এর উপরে কাজ করবে, সেই ফোর্সটা যদি এটার উপরে ফোর্স F2 ধরি, আমরা জানি যে I2 ইন্টু এল ক্রস B1 হবে, আমরা ভ্যালুটা পুট করে দেবো I2L, B1 মানে মিউ নট I1 বাই 2πr। কিন্তু ফোর্সের ডাইরেকশন কত হবে, I2 ইন্টু এল ক্রস বি। দেখো এল এই দিকে, বি ভেতর দিকে, ফোর্স দেখো এই দিক বরাবর। আবার দেখো এল নিচের দিকে, বি ভেতর দিকে, তাহলে ফোর্স এদিক বরাবর। সো দ্য ডাইরেকশন অফ ফোর্স উইল বি টুয়ার্ডস দিস ডাইরেকশন। এইটা ধরলাম F2। এইটার ক্ষেত্রে ভাবো F1, তাহলে F1 কি হবে, নিশ্চয়ই I1 ইন্টু এল ক্রস B2। I1 এই দিকে, B2 ভেতর দিকে, কারণ এখানে এটা তো B2, I1 উপর দিকে, B2 ভেতর দিকে, ফোর্স কোন দিকে কাজ করছে, বাঁ দিকে। সো ফোর্স উইল বি অ্যাক্টিং ইন দিস ডাইরেকশন। ওকে, তার মানে F1 আর F2 আমরা বুঝে গেলাম দ্যাট F1 আর F2 আর অ্যাক্টিং ইন দি ডিফারেন্ট ডাইরেকশনস। ওকে, তার মানে ফোর্স দুটো এই দিক বরাবর কাজ করছে, দে আর মুভিং অ্যাওয়ে ফ্রম ইচ আদার। ফোর্সের ভ্যালুগুলো যদি দেখো, এই ফোর্সের ভ্যালু আর এই ফোর্সের ভ্যালু সেম আসবে, কারণ B2 মানে হচ্ছে মিউ নট I2 বাই 2πr, তাহলে ইন্টু মিউ নট I2 বাই 2πr। দেখো এই ফোর্সের ভ্যালু আর এই ফোর্সের ভ্যালু সেম এসেছে, কিন্তু তারা অপোজিটলি ডাইরেক্টেড। তাহলে যদি দুজন অপোজিটলি ডাইরেক্টেড হয় তাহলে কি হবে, দে উইল মুভ অ্যাওয়ে ফ্রম ইচ আদার। তাহলে ফোর্সের ভ্যালু সেম বাট দে উইল মুভ অ্যাওয়ে ফ্রম ইচ আদার। তার মানে যদি ডিফারেন্ট ডাইরেকশনে হয়, তাহলে কি হবে, তাহলে ইনিশিয়াল স্টেজে যদি দুটো তার ইফ দে আর লাইক দিস, দেন তাদের মধ্যে কারেন্ট যদি উল্টো দিকে ফ্লো করে, then the force will act in the opposite directions, আর কি হবে, they will get separated away from each other। উল্টো দিকে কারেন্ট গেলে they will move away from each other, তাদের মধ্যে গ্যাপ বাড়বে। সেম দিকে কারেন্ট গেলে তাদের মধ্যে গ্যাপ কমবে। ওকে, জিজ্ঞেস করবো প্রত্যেককে, এইটুকু কনসেপ্ট কি সবার ক্লিয়ার হয়েছে? ডেফিনিশন অফ অ্যাম্পিয়ার পরীক্ষায় কিন্তু আসবে, বহুবার এসেছে, এই জিনিসটাকে কিন্তু ক্লিয়ার করতে হবে। ডেফিনিশন অফ অ্যাম্পিয়ার। নাও হাউ উই উইল ডিফাইন অ্যাম্পিয়ার, সি দেখো
Just suppose a force is acting and I express that force as mu naught by 2 pi into I1 I2 by R into L. ওকে, আচ্ছা দেখো আমি এটাকে কিভাবে ডিফাইন করছি, যে 1 ampere is said to be that current. 1 ampere is said to be that current when two conductors of unit length separated by unit distance creates a force of 2 into 10 to the power minus 7. Creates a force of 2 into 10 to the power minus 7 Newton. কি বললাম, যে 1 ampere is that current which when flowing through two conductors of unit length separated by unit distance and creates a force of 2 into 10 to the power minus 7 Newton. দেখো এটাকে যদি আমরা আমার ল্যাঙ্গুয়েজ থেকে ম্যাথামেটিক্সে নিয়ে আসি কীরকম হয়, ধরো I1 into I2, তাহলে এটাকে কি লিখতে পারি, যে F into 2 pi, আচ্ছা এইভাবে করো আরও সুবিধা হবে করতে। আমি বলেছি F হচ্ছে 2 into 10 to the power minus 7, আচ্ছা এক সেকেন্ডের জন্য ভুলে যাও যে এটা F। 4 pi মিউ নটের ভ্যালু কত, মিউ নটের ভ্যালু হচ্ছে 4 pi into 10 to the power minus 7 ডিভাইড বাই 2 pi, রাইট, ইন্টু I1 I2। আচ্ছা বলেছি দুটো কারেন্ট যাদের মধ্যে দিয়ে সেম কারেন্ট, দুটো তার যাদের মধ্যে দিয়ে সেম কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে I1 I2 কে লিখতে পারি যে I স্কোয়ার ইন্টু এল বাই আর। আচ্ছা বলেছি ইউনিট লেন্থ ইউনিট সেপারেশন, মানে এই এলটাও ইউনিট সেপারেশনটাও ইউনিট, তাহলে এলটা হচ্ছে 1 সেপারেশনটা হচ্ছে 1, রাইট। তাহলে এফ কে কি লিখতে পারি, তাহলে এফ কে লিখতে পারি, দেখো পাই পাই কেটে গেল 2 থাকলো, তাহলে 2 ইন্টু 10 to the power minus 7 ইন্টু আই স্কোয়ার। এবার যদি এই কন্ডিশনটা পুট করি যে এফ এর ভ্যালু হবে 2 ইন্টু 10 to the power minus 7, তাহলে দেখো এখানে পুট করলে কীরকম ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে যায়, ইকুয়ালস হবে 2 ইন্টু 10 to the power minus 7 ইন্টু আই স্কোয়ার। তাহলে এই পোর্শন কেটে দে উইল নাল আউট, আর আই স্কোয়ার কী হবে, or আই স্কোয়ার উইল বি 1, রাইট। আই স্কোয়ার যদি 1 হয় তাহলে আই কী হবে, প্লাস মাইনাস 1, তাহলে ডাইরেকশনের উপর ডিপেন্ড করতে পারে, আর আই ইকুয়ালস 1। তাহলে ইউনিট কারেন্ট that is 1 ampere is said to be that current which when passing through two wires of unit length separated by unit distance has a force of 2 into 10 to the power minus 7 between them. প্রত্যেকে কি ক্লিয়ার হয়েছে 1 ampere এর ডেফিনিশনটা? হ্যাঁ স্যার। ওকে।